ছাড়া আর কোনো পন্থা নাই। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। ওই হিন্দুদের মনু গীতার ভাষায় হয়া দিলা লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফর ওয়াফানিতি জাফিনাম মুহাম্মাদান। মুহাম্মাদের নাম যদি জপতে পারো এরে যুবক চিন্তা করতে হবে না। বাঙ্গা গড়ে ইমাম বুসুরি বাঙ্গা গড়ের মধ্যে আমরার নবীর কথা ডাক দিয়া কান্দে, আমরার নবীর কথা কয়। আর আমরার নবী মদিনা থেকে আয়া ওই ইমামে বুসুরির জন্য দেখা করতে এসেছে। এবার ইমাম বুসুরিকে জিজ্ঞেস করেন, ওগো ইমাম বুসুরি, আপনি তো পৃথিবীর বড় সম্পদশালী ছিলেন না, আপনি মন্ত্রী ছিলেন না, আপনি এমপি ছিলেন না, আপনি সমাজের বড় নেতৃত্ব দানকারী মানুষ ছিলেন না। ওগো ইমাম বুসুরি, আপনার ঘরে রাসূলুল্লাহ তশরিফ আওয়ারে হয়ে গেছে। আমরার নবী দয়াল নবী রহমতে দুজাহা রহমতে কায়নাত নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছে, কারণ কি? আর ইমামে বুসুরি বলবে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমিন। এই কালাম যখন করে বয়া পড়ি, আমার মুস্তাফা হঠাৎ করে আমার ঘরে তশরিফ এনে বলে, বুসুরি রে, এরে বুসুরি, এমন পাগলা আমি নবীর হয়ে গেলা, আমি নবী মদিনায় থাকতে পারলাম না, তুমি বুসুরি রে দেখবার লাগে বসরা শহরে চলে আসলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি লিখিব চিঠি, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। কণ্ঠটা তো সুরটা একদম আজিম হোসেন সোহাগ, বলো না কিরকম করে বলছে, মাশাআল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। সুবহানাল্লাহ বলেন। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আল্লাহু আকবার বলেন। আমি তাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহু আকবার বলে, আমি লেখে লেখে চিঠি আমার মুস্তাফার কদমে পাঠাবো, আমি অপেক্ষায় থাকবো কখন জানি মুস্তাফা আমার চিঠির উত্তর দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি দিও রোজায়। আমি তাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি দিও, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একদম নতুন একটি নাত আমার একজন সুজন আখন্দ নামক ভাই লিখেছেন, বড় দারুণ লিখেছেন। তিনি বলেন, আমি চিঠি লিখেছে আমার নবীর জন্য, এই পাখি আমার চিঠিখানা একটু মদিনার নবীর দরবারে নিয়ে যাইও।
আমার চিঠি যখন মদিনার নবীর দরবারে যাবে, আমি সে আশায় বসে রইব কখন জানি আমার গায়ে পাখির মাধ্যমে অথবা রসুল নিজে এসে আমি অধমের সেই চিঠির উত্তর দেবে। সেই চিঠিতে কি লেখা ছিল? মুস্তাফাকে দেখার বড় শখ ছিল। বলেন, আমরা নবীর দরুদ পড়ব, নবী দেখার আশা আপনাদের আমাদের আছে না নাই? কার কান্নায় হাত তোলেন তো ভাই সাহেব? মোটামুটি কমে গেছে। একটা মুরব্বী তুলছে আর বাকিটা তুলছে না। আস্তে আস্তে কিতা কমে যায় বাবা হিসাব। এখন ঠান্ডা উঠতেছে কিতা খানি উনি ঠান্ডা খাইয়া মানুষের মাথা ঠিক নাই ভাই সাহেব। এটা ওয়াজ কেমনে বুঝতেছে? ওয়াজে বুঝতে এটা তো আল্লাহ পাকের বড় দয়া। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উত্তর জাফরাবাদ ইসমাইল ফকির পাড়া হযরত দেওয়ান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের বরেণ্য পীরে তরিকত কালিফুর দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদানশীন হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ হুজুর আল্লামা জগলুল ইসলাম মুদ্দাজিল্লু আজকের নুরানি মাহফিলে উদ্বোধকের আসন অলঙ্কিত করেছেন বৈলতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস এম সায়েম সাহেব। আজকে মেহমান আলা হিসেবে তশরিফ ফরমা গৌসিয়া রহমান মঞ্জিল হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য শাহজাদা, আমার প্রিয় ভাই শাহজাদা সৈয়দ মৌলানা জাবের হাসান হাফেজ নগরী সাহেব কিবলা মুদ্দাজিল্লু, এবং বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন যিনি আমার অত্যন্ত আস্থার ঠিকানা, যিনাকে আমি দেখি নাই, তিনার বক্তব্যে আমি ওনার বক্ত হয়ে গেছি। গত কিছুদিন আগে আমাদের তাহিরি ভাই 2000 এসেছিল, সেখানে আমি অনলাইনের মাধ্যমে আমার ভাইয়ের কিছু বক্তব্য শুনেছি। তিনি আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি। জসকোট চট্টগ্রাম জসকোটের সম্মানিত সিনিয়র আইনজীবী, বিশেষত হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সলিম উদ্দিন খান সাহেব কিবলা মুদ্দাজিল্লু তাকরীর পেশ করেছেন আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার ভাই মৌলানা নজরুল ইসলাম আল কাদির সাহেব। উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ অপরাপর হজরাতে উলামাই কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন রজব চাঁদের দ্বিতীয় জুমার রাতে আল্লাহ আমাদেরকে এই মহতি জলসায় বসার তৌফিক দান করেছেন। আমরা কি প্রত্যেকে একটিবার মহাব্বতে বলতে পারবো না আলহামদুলিল্লাহ? আচ্ছা, এই আলহামদুলিল্লাহর আওয়াজ কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইদিন লা তাখফা, এমন একটা দিন আসবে যেদিন আমাদের আমলনামা গোপন থাকবে না, সব প্রকাশ হবে। সেদিন যদি মিও মিও কিতা সিটেঙ্গে একটা কথা আছে না, মিও মিও, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি মিও মিও কিতা ভাই সাহেব ওয়াজ কি আমি শেষ করে দিতাম না নি? আপনাদের কি খারাপ লাগে?
আলহামদুলিল্লাহর আওয়াজটা আরেকটু জোরে হইতে পারবা এরকম দেখি, আরেকবার উচ্চ আওয়াজে জোরে হইনা আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করে আরেকটি বার প্রাণ ভরে দিল ভরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিম সূরা ইয়াসিন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। কটি আয়াত? দুটি আয়াত। একটি হরফে মুকাত্তাত, যেটাকে ইয়াসিন, এটার অনেক ব্যাখ্যা আছে। অনেকে এটাকে নবীর নাম বলেছেন, তাফসীর কারকগণ এক একজন এক একভাবে বলেছেন। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ শপথ করেছেন বিজ্ঞানময় কোরআনের। সুবহানাল্লাহ বলেন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন এবং বিজ্ঞানের আলোকে মেরাজ, এজন্য ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ শপথ করে বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। সেই বিজ্ঞানময় কোরআন কিভাবে বুঝবেন? বিজ্ঞান কি কোরআন থেকে এসেছে না কোরআন বিজ্ঞান থেকে এসেছে? এটা বোঝার জন্য গ্রামে গঞ্জে আসলে এসব বিষয়ে কথা বলা অনেক সেন্সিটিভ। তো আমি চেষ্টা করব মান সম্মান ইজ্জত নিয়ে তাড়াতাড়ি এটার থেকে দুই চারটা বলি ভিতরে চলে যাওয়ার জন্য। কারণ এলাকার মানুষের খোরাক কি, এটা যদি বক্তা না বুঝে তাহলে বক্তা হওয়ার দরকার আমরা নাই। কোরআন এবং বিজ্ঞান এটা নিয়ে আলোচনা করতে হলে শিক্ষিত সমাজ লাগবে। আপনারও তো মাথার উপর শিক্ষিত সমাজ, তারপরও এটা একটা অডিয়েন্সের আলোচনা, এটা একটা কনফারেন্সের আলোচনা, এটা তো মাহফিল। এখানে কিছু সুর লাগবে, কোরআনের তেলাওয়াত লাগবে, নাত লাগবে, মাঝে মধ্যে একটু এশক লাগবে। লাগবে কি লাগবে না? কারণ আপনারা সুন্নি মানুষ ভাইসাব, এশক না থাকলে ইটা হইতো না। তো আমি আপনাদের খেদমতে আরো রাখবো যে আল্লাহ কোরআন বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। অপরদিকে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার তাফসীর কমসে কম 10 থেকে 15টা তাফসীর এনেছি আমি আমার এই কিতাবে। সূরা নজমের শুরুর তাফসীর, যেটাতে বিজ্ঞানময় মেরাজের ঘটনাগুলা স্পষ্ট প্রমাণিত। কোন কোন তাফসীরের মধ্যে আছে বিশেষত তাফসীরের নামগুলো আমি আপনাদের খেদমতে আরজ রাখবো। যেসব তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞানময় কোরআনের কথা বলেছেন। আনওয়ারুত তানজিল, তাফসীরে কবির, তাফসীরে বাগাবি, তাফসীরে খাজেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাহানি, তাফসীরে কাশাফ, তাফসীরুল কুরআনুল করিম, তাফসীরে ইবনে কাসির সহ 12টি তাফসীরের ব্যাখ্যা আছে। আরো অনেক তাফসীর হয়তো বা আমার দৃষ্টির অগোচরে থাকতেও পারে। তাইলে 12টা তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা যে বিস্ময়কর এটা প্রমাণ করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন কবরে গিয়ে হেঁটে যেতেন, ঈসা আলাইহিস সালামের আওয়াজ শুনলো মুর্দা জিন্দা হইয়া যেত। ঈসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ঈসা নবী যদি বলতো এই জিন্দা হইয়া যাও, মরা মানুষ কি তা খবর থেকে উঠতে যাইতো ভাইসাব। সুবহানাল্লাহ হইতেই না। এটা ঈসা আলাইহিস সালামের জন্য বড় দরকার ছিল। কারণ ওই সময় ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করার মানে ওই নবীর জন্য এটাই বড় উত্তম পন্থা। এটা দেখলে মানুষ দলে দলে ঈমানদার হবে। মূসা আলাইহিস সালাম যখন দ্বীন ইসলামের কথা বলছেন, মূসা আলাইহিস সালামকে বাদশা আঘাত করা শুরু করতে চাচ্ছেন। মূসা আলাইহিস সালাম নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ সাথে সাথে নদীর মাঝখানে রাস্তা করে দিয়েছেন। এটা মূসা নবীর শান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন কোনো লাঠি ধরতা কিতাব হিসাব সাপ হইয়া যাইতা, ইতা সাপ ধরলে আবার লাঠি হইয়া যাইতা, ইতা মূসা নবীর শান। জোরে কইলেন না সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলের ভিতরে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ আমার আল্লাহ শিখিয়ে দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি আগুন হতো না, আমি আল্লাহ যদি तमाम কায়নাত না বানাইতাম, নবী না বানাইতাম, রাসূল না বানাইতাম, আগুন তুমি এমন ভাবে হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের শান, আগুনে পড়লে কি তা পুড়ে না? সুবহানাল্লাহ বলেন। খুস্তা পরে ইব্রাহিম নবী যখন আগুনের থেকে আইয়া পড়লা, নমরুদের বংশধরেরা হইতা কিতা আগুনের ভিতরে মানুষ জিন্দা থাকে, এটা তো আর জীবনে কোনোদিন দেখলাম না, দলে দলে মানুষ ইমানদার হইয়া যায় কি? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে আমি আপনাদেরকে যদি বলি, যে নবী এখনো জান্নাতে আছে, আমার আল্লাহকে ইদ্রিস নবী বলেন, আল্লাহ আপনি জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, আল্লাহ জান্নাতে কিরকম জাহান্নামে কিরকম জানি না, এমন ভাবে বললেন। আমার আল্লাহ হযরত ইদ্রিসকে জিজ্ঞেস করলেন, ও ইদ্রিস তুমি কি দেখবার চাও জান্নাত কেমন? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি একটু জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম দিলেন, ইদ্রিস নবীকে জান্নাত দেখাও। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কোরআনুল কারীমের আয়াত। ইদ্রিস নবী বলে, আল্লাহ তুমি তো বলেছো জান্নাতে কেউ যদি একবার ঢুকে আর বের হবে না। সুবহানাল্লাহ। কি বুদ্ধি দেখছেন হযরত ইদ্রিস নবীর। আল্লাহ আপনিও কইলেন জান্নাতে বলে কোনো বেড়া যদি একবার ঢুকে যায়, বলো যদি ঢুকে যায় বেড়া আর বার হইতো না, আমি ইদ্রিস নবী কেমনে বার হইতাম? আল্লাহ হয় এটা তো ফটকা হল বাজাইয়া দিছো, আরে বহ ওখানে থাকুক কিতা, ওখানে বসবাস করুক কা। অক্কল নবী দুনিয়াতে আইয়া মরার পরে কবরে গেছে কিতা, ইদ্রিস নবী এখনো জান্নাতে আছে। এটা ইদ্রিস আলাইহিস সালামের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মূসা নবীর এক মুজিজা, ঈসা নবীর এক মুজিজা, ইদ্রিস নবীর এক মুজিজা, ইয়াহইয়া নবীর এক মুজিজা, ইউসুফ আলাইহিস সালাম যিনাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, আর সেই কূপের ভেতরে আল্লাহ যখন চায় জিন্দা রাখতে, পৃথিবীর কোনো মানুষ পারে না, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে। আল্লাহ যখন জীবিত রাখতে চাইলেন, আল্লাহ আজকে আমরা যে লিফট ব্যবহার করছি, আপনার লিফট, সেই লিফট মূলত আসতেছে হযরত ইউসুফ নবী থেকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ইউসুফ একটা পাথরের মধ্যে দাঁড়ালেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওগো ইউসুফ নবী, ও ইউসুফ নবী, নবী রে শুনুন শুনুন, ওগো ইউসুফ নবী আপনি পাথরের উপরে দাঁড়াবেন, ওই পাথর আপনাকে আবার নিয়ে যাবে। পাথরের উপরে দাঁড়ালেন, ওই পাথর এমন ভাবে কূপ থেকে উপরে উঠে গেল, ইউসুফ নবী অটোমেটিকলি কূপ থেকে মুক্তি পেয়ে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইয়েরা, কি বলছিলাম, এক একজন নবীকে এক এক মুজিজা দান করেছেন, কিন্তু তিনাদের মুজিজাগুলো সময়ের জন্য, ওই এলাকার জন্য, গ্রামের জন্য, শহরের জন্য,
ও বাবারা, আজকে যেই নবীর মাহফিল আয়া বয়া পরবারে যুবক, ওই নবীর মাহফিলটা কেমন মাহফিল, ওই নবীর মুস্তাফা, ওই মুস্তাফাটা কেমন মুস্তাফা। সকল নবীরে যা দিছে আমনার নবীরে তা দিছে, এবং আমনার নবীকে রাহমাতাল লিল আলামিন বানায়া দিছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমাদের নবীকে শুধু নূর বানাই নাই, সিরাজ মুনির বানিয়েছেন। আমাদের নবীকে শাহেদ বানিয়েছেন, আমাদের নবীকে কাসেম বানিয়েছেন। আমার আল্লাহ বলে, হাবিব আপনি মুস্তাফার জিন্দেগি পুরাটা মুজিজা। আপনি রাসূলকে সমস্ত নবীদেরকে যেসব মুজিজা দান করেছি, সমস্ত নবীদের মুজিজা আপনি রাসূলকে দান করেছি। ওর নবী, আপনি যখন ঘুমান আপনার ওযু ভাঙে না, আপনি রাসূল যখন ঘুমান আপনার ওযু ভাঙে না। নবীরে, আপনার প্রস্রাব মুবারক খাওয়ার কারণে দুনিয়ার মানুষের প্রস্রাব যদি খায় তার অসুখ হবে, ডায়রিয়া বিয়ারম হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। এর যুবক, সাতবাড়িয়ার যুবক ভাইরা, আমার মা বোনেরা, দেখতকিল কণ্ঠে বলতে চায়, বিজ্ঞানময় কোরআনে আমার মুস্তাফার মেরাজ আলোচনা করেছে। এমন নবীর মেরাজ যে মুস্তাফাকে আল্লাহ শান দিতে 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 আমার রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু মুজিজা। মুজিজা মেরে নবী কা कह दिया तो हो गया। সুবহানাল্লাহ না কহ। সিটিংকা মানুষ আপনারা কি রাগ করছেন? সবাই পেছনের বাইরে সবাই বলতে পারবেন, মুজিজা মেরে নবী কা कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया। सलातुनिया যুবক আমার সাতবাড়ি এলাকার মা বোনেরা, বিজ্ঞানময় কোরআনে আমার নবীর মুজিজার কথা বলেছেন, মেরাজের কথা বলেছেন। এখনো মেরাজে যেতে পারি নাই। আমি গিয়েছিলাম, অন্যান্য নবীদেরকে মেরাজ, অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন, কিন্তু অন্যান্য নবীদের মুজিজা কিছু শহরের জন্য, কিছু গ্রামের জন্য, কিছু এলাকার জন্য। কেউ তো আমার মেয়েরা আমার মুস্তাফাকে এমন মুজিজা দিয়েছে, কহ দিয়া তো হো গয়া, আমার মুস্তাফাকে মুজিজা দিয়েছে। মুস্তাফা খানে কাবা যেদিকে বানাতে চায়, কেবলা পরিবর্তন হয়ে কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছে, হাবিব ও মুস্তাফা, আপনার কিবলা যদি বাইতুল মুকাদ্দাসে নবীরে আপনি যেদিকে করতে চান সেদিকে হয়ে যাবে। আমার মুস্তাফা কিবলা নামাজে 2 রাকাত নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়েছে খানে কাবার দিকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। কুরআন সুন্নাহ আমার নবীর শান। নামাজে আমার নবী দাঁড়াইলা, আমরা নবীর
মনের মধ্যে কেন জানি একটা জিনিস, আমরা নবী হয় 16-17 মাস নামাজ পড়লা কিতা বায়তুল মুকাদ্দাসের দিকে, আমাদের কিবলা ছিল বায়তুল মুকাদ্দাসের দিকে। আমার নবী নামাজের ভিতর আল্লাহ ডাক দিয়া বলে, কদ নারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ হুকুম করে দিলাম আপনি যেদিকে চান সেদিকে কিবলা। এজন্য আমার মুস্তাফার শান, আমার দেশের বিজ্ঞানী বলে he is only in the history of the world who was supremely successful on both the religious and secular level. আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলাম, আমরা মনিটরিং করে দেখলাম, আমরা অবজার্ভ করে দেখলাম, ওই মুস্তাফার মতো পৃথিবীতে আর কোনো জাত নাই, ঠিক কিনা? ওই মুস্তাফার শান, ওই মুস্তাফার মানের মতো, ওই মুস্তাফার মতো আর কোনো চিজ নাই, ওই মুস্তাফার মতো আর কোনো মানুষ নাই। সেজন্য রাহমাতাল লিল আলামিন, অন্যান্য সব সৃষ্টির ভিতরে আল্লাহর কায়নাতে শ্রেষ্ঠ হলো আমার দয়াল নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাবাকে পরিবর্তন, কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন আমাদের নবী, অন্য কোন নবীদের দ্বারা সম্ভব হয় নাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী কিবলা পরিবর্তন করে নামাজ আদায় করলেন, সবাইকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু আমার যুবক, আমার নবীর চাচা, যিনি আমার নবীকে চোখে চোখে রাখতেন, আরো জোরে বলেন, আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারিয়ে ফেললেন। আমার নবীর জীবনে কি বলবো? নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বাজান চলে গেল, এরপরে 6 বছর বয়সে আম্মাজান চলে গেল। আমার নবী এতিম, আমার নবীর সাহারাওয়ালা কেউ নাই। মা আমেনা ডাক দিয়া বলে, এ আমার সঙ্গিনী, তোমরা আমার সন্তানকে তিনার চাচার কাছে গচ্ছিত করে দেবা, আমার সন্তানকে তিনার দাদার কাছে গচ্ছিত করে দিবা। আমার নবীকে তারা যত চোখে চোখে রাখে, আমার নবীর চাচা যখন বিদায় নিলেন, আমার নবী এখন এতিম, আমার নবীকে দেখবার কেউ নাই। এদিকে আমার ভাইয়েরা, আমার নবীর সবচেয়ে জীবন সঙ্গিনী যিনি, হযরতে খাদিজাতুল কুবরা, একটু জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। এখন আমার দেশের অনেক মানুষ দেখবেন, অনেক বক্তা দেখবেন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরাকে সম্মান দিতে জানে না। আমার বড় অবাক লাগে, আপনি কেমন তফসিরুল কোরআন করলেন? কোরআনুল কারীমার কোনো আয়াত নাই, হাদিস নাই, তফসিরের নাম দিয়ে কোনো একটা সংগঠনকে আপনি ফলো করতে চাচ্ছেন, কোন একটা সংগঠনকে এই দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। মনে রাখবেন, আপনি চিনিয়ে দেওয়ার আগে এই দেশের মানুষ তাদেরকে ভালো করে চিনে, ঠিক কিনা বলেন? এই দেশের জনগণ তাদেরকে ভালো করে চেনে, তারা মানুষের রক্ত পিপাসু, ঠিক কিনা বলেন? তারা মানুষের রক্ত খায় বিশ্বাসী, তাদের পক্ষ নিয়ে আপনি আপনার অবস্থানকে নষ্ট করছেন। আপনি তো মূলত সুন্নি ছিলেন, সুন্নি ঘরের ছেলে, ক্ষমতার লোভের জন্য তুমি এখনো হয়ে গেলা এই উল্টা পাল্টা ডবলিউ দল। বেড়া কিন্তু আগে সুন্নি ছিল ভাই সাহেব, মিলাদ কিয়ামও করতো, মাজারে যাইতো, উরুস ফাতিহা করতো, কিন্তু ক্ষমতার লোভে বেড়া এমন সাইটটা মারছে, একটু সাইটটাই কিতা এখন বেড়ার অবস্থা অনেক উপরে। কিন্তু আল্লাহ যখন বেড়ারে নিচের দিকে দাবাইয়া দিবা, পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে? আচ্ছা হইছে দেখি এখানে কাবা ভাঙার জন্য বাদশাহ বারাহা আসলো, এত বড় বাদশাহ, দুনিয়ার ইতিহাসে এত বড় বাদশাহ, এত বড় পলোয়ান, এবং মাহমুদ নামক হাতি আনলো, এটাও ইতিহাসের সবচেয়ে বড় হাতি। ওই হাতির কাছ থেকে কোনো কিছু রেহাই পায় না, মাহমুদ নামক হাতি এনেছে। হইছে দেখি খানে কাবা ভাঙছে না, বেড়ারা সিত্তাই হুত্তাই পড়া গেছেন কি?
বেড়া চিত্তাই উঠতে গেছেন কি এখন কইবা হুজুর বাংলাদেশ থেকে কোনো মানুষ গেছে নানি হয় না না কোনো মানুষ গেছে না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে আরে তোকে মানুষ দিয়ে মারাটা এটা বেঈমানান তোকে অ্যাক্সিডেন্ট করে মারাটা এটা বেঈমানান তুই তো একটা নরপশু খানে কাবার সাথে ধাক্কা লাগার জন্য এসেছো আরে তুই তো জানিস না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহর কুদরত কত বেশি আমি আল্লাহর কুদরতের শক্তি কত বেশি আমার আল্লাহ বলে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল আবাবিল পাখি দিয়েছে আবাবিল পাখি এটা কি 100 গ্রাম হইবা ছোট একদম ছোট পাখি আবাবিল পাখি কিতা আবাবিল পাখির টুটে একটা পাথর দুই পায়ে দুইটা পাথর ইটা কিতা খানে কাবার লগে যারা বিয়াদবি করছে তারার মাথার উপর দিছে ইটা দেওয়া মাত্র পাইসা বেড়া বেহুশ হইয়া পড়ে কিছুন কি কিতা বড় হাতি এই বড় হাতির আর খুঁজে পাওয়া যায় না তো আমি আপনারা বুঝাইতে চাই যে যারা আজকে খদিজাতুল কুবরার শানে বিয়াদবি করে বলেন তাদের শাস্তি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা আমার নবীর বউ বলে অথচ কোরআনুল কারীমের মধ্যে আমার বিশ্বাস হুজুর আছে বিদায় আমার শাহজাদা ভাইজান অ্যাডভোকেট ভাইজান আছে বিদায় ভাইজান কষ্ট হচ্ছে কোরআন শরীফে আল্লাহ বলে মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমার রাসূল কারো বাপ নয় আমার রাসূলকে বাপ বলা যাবে না তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল আমার রাসূলকে রাসূল বলো আমার রাসূল কোন পুরুষের বাপ নাই আরে বেকুব রাসূলের স্ত্রী বলতেছো রাসূলের বউ বলতেছো আল্লাহ কোরআনে নিষেধ করেছে আমার রাসূল কারো বাপ নাই রাসূলকে বাপ বলা যাবে না রাসূলকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ঠিক কি না চিৎকার মেরে বলেন ঠিক কি না বলেন আমরা রাসূল চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা রাসূল চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ বলে অনেকের গায়ে আগুন ধরে যায় আছে না নেই কন্যা আছে না নেই যাক কথা আমি ভিন্ন দিকে যাওয়া যাবে না খদিজাতুল কুবরা ইনার ইন্তেকাল এখন আমার নবীর জন্য দুইটা সুখ আমার নবী একদিকে চাচা হারালেন আরেকদিকে আমার নবী আপন বিবিকে হারালেন আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে খদিজাতুল কুবরাকে হারালেন আল্লাহু আকবার আমার নবী শান্তির গুজে আমার নবী বলে আমি আর মক্কায় থাকব না আমি তায়েফ শহরে যাব যে তায়েফ শহরে গেলে আপনারা দেখবেন মক্কা থেকে একটু ঠান্ডা তায়েফ শহর ওখানে পানি আছে ওখানে গাছগাছালি আছে একটু শান্তিময় জায়গা আমার নবী বলেন আমি মক্কা ছেড়ে তায়েফ শহরে যাব কিন্তু কমবক্ত জালেমেরা এ অদমে নালায়েক দেখে এসেছি আমার মুস্তাফাকে কিভাবে কষ্ট দিয়েছে ও বাবারা তায়েফ শহরে মসজিদে রসুল নামক আমার ভাইয়েরা অনেকে গিয়েছেন মসজিদে রসুলের উপরে এখনো বিশাল আকারে বড় পাথর এখনো আছে পাহাড়ের চৌড়ায় এটা পাহাড়ের নিচে আমার রসুল মসজিদ করেছেন মসজিদে রসুল যেখানে আমার নবী অবস্থান করছিলেন মক্কার কাফিররা ডাক দিয়ে বলে নবী মুহাম্মদকে পাথর ছুটাই মারবো ওই পাহাড়ের চৌড়ায় গিয়া বিশাল একটি পাথর নিয়ে ওই পাথরটা নিক্ষেপ করলা আমার রসুলকে মারার জন্য আর আমার রসুলকে নিক্ষেপ করতে চায় আল্লাহ বলে পাথর ও পাথর তোমাকে তো আমি বানাইতাম না লোলা কালামা খলাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার এরে পাথর তোমারে তো বানাইতাম না আমার রহমাতাল লিল আলামিন নবীর না বানাইলে
পাথরের মাথায় ঢুকে গেল। আমি পাথরের শক্তি নেই, কিন্তু মওলা আমাকে এই কেমন কথা বলল, পাথর নাকি আমি পাথর হয়েছি নাকি নবীর কারণে? আমি পাথর কেমনে আমার নবীর গায়ে লাগি? ও দুনিয়াবাসী, এখনো পাথরটা জিরোর উপরে এখনো আছে, এখনো শূন্যের উপরে আছে। গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে আমার মুস্তাফার কলিজায় যারা আঘাত দিতে চায় তারা আঘাত দিতে পারবে না। আমার নবীকে সম্মানের মালিক করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, ওই তায়েব শহরে গেল। তায়েব শহরে আমার নবীরে এমন ভাবে কষ্ট দিল, আমার নবীর শরীর থেকে রক্তাক্ত করলো, আমার নবীর শরীর থেকে খুন মুবারক বের হলো। একজন সাহাবী আমার নবীর খুন মুবারকের মধ্যে হাত দিয়ে দিল। এই খুন মুবারক গুলা তিনি কে ফেললা? আমরা নবী ডাক দিয়ে হয়, ও নবী সাহাবী, খুনানে ফালাইলা, উজুর ফালাইছি না। আমি চিন্তা করি হুজুর আপনার আল্লাহ এত শান দিয়া বানাইছে, ও হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার শান বোঝার জন্য তো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই জিনিস ফেলাই নাই, এগুলো আমি কে ফেলেছি? মালিক বিন সিনানকে আমার রাসূল বলে, ও মালিক বিন সিনান, আমি রাসূলের প্রস্রাব মোবারক খাওয়ার কারণে, আমি রাসূলের খুন মোবারক খাওয়ার কারণে তুমি মালিক বিন সিনান আজীবন রোগ মুক্ত হয়ে গেলা। আরে সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম ভাইজান, সাহাবারা সবাই বলতে হবে, আতর বানায় ওই নবীজির গাম। বলন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম আর রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় হয় নবীজির গাম ভাইজান, সাহাবারা আতর বানায়। এখন কয়টা হলো কষ্ট? তিনটা। চাচাও নাই, নবীজির সঙ্গিনীও নাই। তায়েফের মানুষ কষ্ট দিয়া মক্কার দিকে পাঠাইলা। মক্কার মানুষ খবর পাইয়া পাথর নিয়ে দাঁড়ায় আছে, আমার নবীর কষ্ট দেয়। আর আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযিনা হাজারু ফি সাবিলিল্লাহ, এ রাসূল আপনি হিজরত করেন, আপনি হিজরত করেন, আপনি মক্কা থেকে হিজরত করেন। আর ওই রাতে আল্লাহ জিবরিলকে পাঠালেন আমার রাসূলকে মেরাজ আমি দেব। তিনটা কষ্ট আমার রাসূল হতাশার মধ্যে পড়ে গেল। আমার রাসূলের বড় কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার বিরহ, আপনার কষ্ট আমার সহ্য হয় না। হাবিবি গো, মুসা নবী আমি আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তুর পাহাড় জ্বললা গেছে, ইতা সুরময়া গেছে। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার ভাইয়েরা, কোন জিনিস যদি আশ্চর্য ধরনের কোন জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলি। কোন নবীর বেলায় আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে নাই, একমাত্র আমাদের নবীর মুজিজার ব্যাপারে, তাও মেরাজ শরীফের ব্যাপারে সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আজকে আমি একটা বইয়ে, ফাউন্ডেশনের একটা বইয়ের মধ্যে দেখলাম, অনুবাদ করেছে আল্লাহ তার দাসকে ভ্রমণ করাইলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি আল্লাহ নবী কি আল্লাহ দাস ছিল? আরে দাস কারে বলে সেটাও তো তুমি জানো না মিয়া। এই জন্য তোমাদের বড় বড় এলমের পাহাড়, তোমাদের বড় বড় জ্ঞানের পাহাড়, তোমাদের বড় বড় এবাদতের পাহাড়, এগুলা মাজারে যারা এমনি পাগল ছাগল এবাদত বন্দিগি নেই, কিছু নাই, এরাও তোমাদের চেয়ে বহুত দামি। কারণ এদের ভিতরে কিছু না থাকুক, কিন্তু হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইশকে রসুল আছে। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? তারা বলেছেন আমার নবীকে দাস। আর আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহর প্রিয় বিআবদিহি। এটার তাফসীর তো অনেক লম্বা, আব্দুল বলে নাই, বিআবদিহি বলেছেন, সুবহান বলেছেন। আমার আল্লাহ বলে আমি আমার প্রিয় হাবিবকে মেরাজ দান করেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আসেন ভাই, বিজ্ঞান এবং কোরআন। বিজ্ঞান বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে 40 দিন লাগবে। কদিন? 40 দিন। তারা আরো নমাতে দে আলো গুসইও তো নবা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে লাগবে 40 দিন। কিন্তু আমার রসুলকে আল্লাহ মেরাজ দান করেছেন 40 দিনে নয়। আমার রসুলকে একটা সেকেন্ডও লাগে না। আমার আল্লাহ সেকেন্ডের দরজা বন্ধ করে দিছে, ঘড়ির কাঁটা বন্ধ করে দিছে। ঘড়িরে ও ঘড়ি, আজকে আমি আল্লাহর কুদরত চলবে, আমার রসুলের রিসালাত চলবে, গোটা দুনিয়া আমার রসুলের শান বুঝবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে কোটি কোটি মাইল উপরে আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোটি কোটি মাইল উপরে। আমার ভাইয়েরা, নেপচুন, প্লুটো এগুলো অনেক উপরে, মঙ্গল গ্রহ অনেক উপরে, বুধ অনেক উপরে, কুঞ্জ অনেক উপরে, গ্রহ নক্ষত্র অনেক উপরে। এমন এমন নক্ষত্র আছে এখনো এটার শেষ কিনারা পর্যন্ত কোনো বিজ্ঞানীর গবেষণা করা সম্ভব হয় নাই। ওই পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি মাইল উপর থেকে আলো দেয়, সে আলো পৃথিবীর মধ্যে চলে আসে। কিন্তু যুবক বিজ্ঞানী আমার নবী বুঝলো, হিন্দুরা নবী বুঝলো। হিন্দুরা বলে উপনরং নুংতমসি সুক্তন বসসা বয়ম চন দদিশ্য নগির নরিষ্যেম কদাচন। এরে যুবক, বিশ্বরাজ্যের বিশ্ব জ্যোতিতে আমাদের চোখে এই নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর মতো আর কোনো নবী নাই। ঠিক কিনা বলেন? ও গো কামেলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামেলে। এখানে মনে হয় নাত পড়েন না, মনে হয় আপনারা নাত পড়লে গুনাহ হয়। এই ভিডিও ম্যান মাঝে মধ্যে, ফয়সাল বাবা একটু মাঝে মধ্যে দেখো তোমার সাথে রাগ করছে। সবাই একটু মহব্বতে, ও গো কামেলে ওয়ালা তুমি, আরো জোরে, ও গো কামেলে ওয়ালা তুমি, তোমারই জন্য জগত জালা, কামেলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামেলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। বলেন আমার নবীর শান দরকার আছে না নাই? উম্মে হানির ঘরে আমার আল্লাহ জিবরিলকে পাঠালেন। জিবরিল, আমার রসুলের আম্মা জান নাই। গত বছর হুজুর আমার নবীর জিয়ারতে গিয়ে আমার নবীর আম্মা জানের কবর মোবারকের মধ্যে গেলাম। আল্লাহু আকবার বলে। আজকে গতকালকে ঢাকার দিকে একটা মাজার ভেঙে দিছে। গত কয়েকদিন আগে, পরশু দিন আমার ভাই আহমদুল হক সাহেব স্ট্যাটাস দিল, এদিকে পটিয়া চন্দনাশের দিকে একটা মাজারের আগুন দিয়ে দিছে। এরকম বাংলাদেশের স্বাধীনের পরে আমরা দেখতেছি বিভিন্ন মাজারের মধ্যে আগুন। আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত বেয়াদব শুধু এখানে নয়, আমার নবীর দেশে পর্যন্ত আছে। কেমন জানেননি? খোদার কসম, এই চোখকে বিশ্বাস করাইতে পারতেছি না। নবীর আম্মাজান আমেনা মায়ের কবর থেকে এক গর্ত পরিমাণ মাটি কুড়ে ফেলে দিয়েছে বেয়াদবেরা। এরা তো মাজার করতে দেয় নাই। মা আমেনার মাজার যেখানে, আমি আল্লাহ শপথ করে বলছি, রাতের 4টার সময় নালায়েক গেছি আবা নামক জায়গায়। এই যে গুস্তাখের রাসূল, বিয়াদবের রাসূল বাংলাদেশে নয়, মদিনাতেও আছে। রাসূলের আম্মা জানের কবরের মাটি পর্যন্ত এরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন এদের আল্লাহু আকবার।
আমরা বলতে চাই মাজারওয়ালাদের ঐক্য এখনো দেখেন নাই। মাজারওয়ালা যখন এক মজলিসে নামবে তখন আর কোনো ওয়ালার জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কোনো হানাহানি চাই না। আমরা হতে পারি ওই শাহজালালের মতো রাজা গৌর গোবিন্দকে কিভাবে পরাজিত করেছে এই বাংলাদেশের স্বাধীন সোনার মানুষ, আউলিয়ার প্রেমিক মানুষ, সাতবাড়িয়ার দরবারের আশেক, আরো বাংলাদেশের প্রত্যঞ্চলের দরবারের মানুষ জানে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বেলকিবাজি করার চেষ্টা করুন না ভাই সাহেব। এখন যতটুকু আছে ইতাও চলিয়া যাইবা কি। আর রাজা গৌর গোবিন্দ ভেলকিবাজি দেখাইছিল, আর সেখান থেকে পাথর নিয়ে এসেছে শাহজালালকে মারবে। সেখান থেকে সিলহট, এই পাথর দাঁড়াইয়া যা, সিলহট দাঁড়াই যা, ওই সিলেটের পাথর দাঁড়াই যা, দাঁড়াই গেছে, নামইয়া গেছে সিলেট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তো আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার নবী এতিম হয়ে গেল। আমার আল্লাহ বলে আমার নবীরে আমি দেখা দেব। জিবরিলকে বলে জিবরিল আমার নবীর কদমে যা। আজকে আমার নবীরে কাউবয় বলে, মনে যেমন ইচ্ছা তেমন বলে। হাই 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 হাই, তোমার কি কি এলম তোমার আছে? সিয়ারা গান ছাড়া আর কিছু আছে না? আল্লাহ একটা সিয়ারা দিছে, সিয়ারা নূরও যে তোর আছে এটা তো গেছে গা। ওলি আল্লাহর শানে গুস্তাকি করার কারণে আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আমার রসুলের শান আঘাত করলে আমি বসে থাকবো? আমার জনপ্রিয়তা যেদিকে যাক, আরে জনপ্রিয়তা কদমের নিচে রাখেন। মুস্তাফার শানে আঘাত চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রসুলকে বললেন এমন কথা আমরা কখনো এটা মেনে নিতে পারি না। এখনো উজ্জ্ব করে নাই, কারণ গুস্তাকরা উজ্জ্ব করবে না, এরা গাদ্দার। কারণ যারা নমনীয় হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, গাদ্দারকে আল্লাহ ভালোবাসেন না। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের দরবারে আদব নিয়ে জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার রসুলের কদমে যাবা, পায়ের মধ্যে জিব্বা লাগাই দিয়া নবীকে ডাক দিবা, যাতে নবী ঘুম ভেঙে না যায়। কারণ নবীর নবী ঘুম গেলে অজু ভাঙে না। আর ঘুম গেলে ঘুম ন শুধু ঘুম কেনা একটু লড়িলে ঘুম গেছে গা কিতা কত জায়গায়। আর আমরার নবী ঘুম গেলে ঘুমের থেকে উঠি একদিন নবী নামাজে দাঁড়াই গেছে, সাহাবায়ে কেরাম দুই তিনটা কুতুমুতু করতেছে, কিরে রসুল পাক অজু তজু করল না, ঘটনা কি? রসুল সালাম বিরাই বলতেছে, আরে তোমরা তো নবীরে এখনো চিনো নাই, আমি রসুলকে আল্লাহ ঘুম দিয়েছে, আমি ঘুম গেল সেখানেও অজু থাকে। কারণ আমার কলব চিন্তা থাকে, কলব ঘুমালে তো অজু ভেঙে যাবে। আমি রসুলের, আমি মুস্তাফার কলব ঘুমাই না, আমার রসুলের কলব সবসময় জিন্দা থাকে। আমার ভাইয়েরা, বিজ্ঞানময় কোরআনুল কারিমার এই জায়গায় যদি বিজ্ঞান দেখেন, বিজ্ঞান বলে রসুলের মেরাজের মতো এত তথ্য উপাত্ত আমরা আর কোথাও পাই নাই। এবার আসেন সূরা ফিলের 4 নং আয়াতে পদার্থ বিজ্ঞানের সৃষ্টি, 5 নং আয়াতে জীববিজ্ঞানের সৃষ্টি। এভাবে কোরআনুল কারিমার এক একটা আয়াত দিয়ে এক একটা পদার্থ বিজ্ঞান, অমুক বিজ্ঞান, সমুক বিজ্ঞান, যেটাই বলেন সমস্ত বিজ্ঞান সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন আগে, বিজ্ঞান পরে। কোরআন আগে, বিজ্ঞান পরে। বিজ্ঞান কি বলে দেখেন? বিজ্ঞান বলে আমাদের ফর এক্সাম্পল আমার অ্যাডভোকেট ভাইজান আছেন, দেখেন এই বোতলটাতে কিতাব হিসাব কিতা আছে, মত আছে না নি? কিতা আছে? একটু আওয়াজ দিয়া লাগবা, আরো জোরে, সবার আওয়াজ হয় নাই। পানি। আচ্ছা, এই বোতলটা যদি সাদা না হইয়া কালো হয়, এহানোর ভিতরে কিতা দিছি? কি তেল দিছি না ডাইল দিছি না ইটা বুঝা যাইবা? দেখেন, বিজ্ঞানী গবেষণা করে বললেন এই যে বোতলের ভিতরে পানি আছে,
এটা আমরা গবেষণা করে আমরা সরাসরি দেখতেছি পানি। আবার এই পানির থেকে পানির সামনে দিয়ে যে লাইটটা আসতেছে, এই লাইটের আলো এদিকে পড়তেছে, কিন্তু যদি একটা রঙিন গ্লাস এই পাশ দিয়ে যদি আলো দিই এই পাশে আসবে। বিজ্ঞানী বলতেছে এবার এখান থেকে তুমি আমার বিজ্ঞান নিয়ে নাও। কি বিজ্ঞান? বিজ্ঞান বলতেছে এই যে একটা জিনিস, এটার থেকে এই পাশ থেকে এই পাশে আলো আসে, আর একটা গ্লাস দিলাম ওইটার থেকে এই পার থেকে এই পার আলো আসে না। আচ্ছা, যদি আমি হাতটা দিয়ে দিই, আমার অ্যাডভোকেট ভাই সলিম ভাই, আমার এই পারে কি লাইটের আলো দেখা যায়? দেখা যায় না। এবার বলেন, আমার হাত যদি, আপনার হাত যদি ভেঙে যায়, আমাদেরকে মেশিনের মাধ্যমে দিলে এখানে আমাদের হাড্ডি কয়টা ভাঙছে এটা দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন। এর যুবক বিজ্ঞান বলে পৃথিবীর মানুষ আমাদের চোখে আমরা আলো দিলে এটা এখনো আসে না, কিন্তু এমন যন্ত্র বের হয়েছে, বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের শরীরে কতটা পশম আছে, মানুষের শরীরে রক্ত কতটুকু আছে, মানুষের শরীরে হাড় কতটুকু আছে, সবকিছু গবেষণা করে বিজ্ঞান আমাদেরকে বলে দেয়, ঠিক কিনা বলে? এবার আসেন বিজ্ঞান। এক ফাউন্ড মধু আপনার বন্ধুর জন্য মঙ্গল গ্রহে পাঠাবেন। মঙ্গল গ্রহে অনেক আমাদের পাই গেছে না, আপনার দয়া লাগে মায়া লাগা, হা বেচারা ওয়াইসা মুইতেছে। ওয়াইসা কিতা কইন হয়, মঙ্গল গ্রহে যদি আপনি এই বোতলটা পাঠান, আমি যদি বলি হুজুর মানুষ এই বিয়াদবি করিস না, একটু মঙ্গল গ্রহে যাইতো নি, এই সিটিংকে বা অরিজিনাল নাও যাইব, ইটা যাইতো না। কিন্তু ভাই সাহ, মঙ্গল গ্রহে যেই বেড়া গেছে, তো এই বেড়া কেমনে গেছে? তার মানে সে কোনো না কোনো একটা প্রযুক্তি ব্যবহার করেছে। তো এবার আসেন, এত বড় একটা ওজনী মানুষ, উনি এত বড় উপরে কিভাবে গেল? বিজ্ঞানী এটা গবেষণা করতে করতে বিজ্ঞান এবার গবেষণা করতেছে, এক ফাউন্ড জিনিস যখন উপরের দিকে নিক্ষেপ করবেন, এটি মানে 12,000 কিলোমিটার উপরে গেলে এটার ওজন যতটুকু আধা লিটার, এটার আধা লিটার থাকে না, এটার ওজন কমতে কমতে জিরোতে চলে আসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মহাকাশে যখন এটা যাবে, এটার ওজন কমে যাবে। বিজ্ঞানী আবিষ্কার করতেছে এটা যেমন উপরে গেলে এটার ওজন কমে। ও দুনিয়াবাসী, কেন বলছো রসুল মেরাজে যায় নাই? রসুল মেরাজে গিয়েছে। একটা বোতল যদি উপরে গেলে ওজন কমে, তো মুস্তাফা তো উত্তম, শুধু উত্তম না, গোড়া কায়নাতের সর্বশ্রেষ্ঠ ওই মুস্তাফা কি মেরাজে যেতে পারে না? আরো জোরে বলেন। আসেন, বিজ্ঞানী কি বলছে? বিজ্ঞানী তার বিজ্ঞান দিয়ে গবেষণা করে আমাদেরকে বলছেন যে চাঁদের দেশে মানুষ যায়, মঙ্গল গ্রহে মানুষ যায়, এগুলো মূলত মেরাজুন নবী থেকে। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানী বলছে সব পদার্থ যেমন ধর্ম সবখানেই একরকম নয়, সব পদার্থের ধর্ম এক ধরনের নয়। একটা কাঁচের বোতল এক ধরনের, আবার কাঁচের বোতল আপনার কাঁচের বোতল ছাড়া ভিন্ন বোতলে আরেক ধরনের। এভাবে করে বিজ্ঞান যদি আপনি গবেষণা করেন, কোরআনের ভেতরে কিতাব বিজ্ঞান আছে। আচ্ছা, আবাবিল ফাকির মাধ্যমে যে এত বড় একটা হাতি মারলো, এখান থেকে বিজ্ঞানী গবেষণা করতেছে যে এটার দ্বারা আমাদের দেশে জঙ্গিরা তো অ্যাটম বোম মারতেছে। আপনি খারাপটা নিবেন কেন? দেখেন, চাঁদের উপরে, আকাশের উপরে আসে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কমবক্ত ব্রিটিশেরা, কমবক্ত কি ইসরায়েলরা যে ধ্বংস করে দিচ্ছে। এই যে গুলি নিক্ষেপ করার যে একটা পদ্ধতি, এগুলো কোত্থেকে পেয়েছে? এগুলো মূলত আত্মরক্ষার জন্য। এটা আমি জঙ্গিবাদের কথা বলছি না, আত্মরক্ষার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটাকে আমরা ভালোভাবে ব্যবহার না করে খারাপভাবে ব্যবহার করতেছি। আবাবিল পাখির মাধ্যমে মানুষকে আল্লাহ খানে কাবাকে রক্ষা করেছে। এখান থেকে মুসলমানের জন্য অনেক শিক্ষা আছে না নেই? বলেন না, আছে না নেই? মানুষকে পরাজিত করা
মানুষদের সবসময় এক থাকবে না, মানুষের ক্ষমতা এক থাকবে না, জুলুম অত্যাচার আল্লাহ সহ্য করে না। এখান থেকে এগুলো সব একটা একটা করে বের হচ্ছে। বলেন এই বিজ্ঞানময় কোরআন, এই কোরআন এবং বিজ্ঞানের সম্পর্ক খুব গভীরভাবে আছে, কিন্তু বিজ্ঞান এবং কোরআন মানতে গিয়ে আমরা যাতে ছিটকে না পড়ি, আমরা যাতে আমাদের গাইডলাইন, আমাদের গতিপথ হারিয়ে না যায়, কারণ গতিপথ হারালে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না ঠিক কিনা? অনেক বিজ্ঞানী গবেষণা করতে করতে সে পথভ্রষ্ট হয়ে যায়। আবার আমার ভাইজান অ্যাডভোকেট সাহেব মাশাআল্লাহ, আমি দেখি বড় বড় কনফারেন্সে তিনি থাকেন, আবার ওনার মতো বহু অ্যাডভোকেট আছে না, আমার রসুলকে সহ্য করতে পারে না। আছে না নেই? বলেন না, আছে না নেই? আমার ভাইয়েরা, এজন্য বিজ্ঞানময় মেরাজের কথা বললে আমার এই কিতাবের সবচেয়ে বড় হাদিস যেটা মেরাজের হাদিস। সুবহানাল্লাহ। আমার ভাইজান সলিমউদ্দিন সাহেব, আমার বিশ্বাস হুজুর আছে, দেখেন এত বড় হাদিস আর না, এটা সবচেয়ে বড় হাদিস রাসূল পাকের মেরাজের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাও এটা আবার আমি ওদমের কিতাবে, আলহামদুলিল্লাহ বলেন না, এটা সিহাসিত্তার কিতাবে আছে, মিশকাতে আছে, বরণ্য কিতাবে, সিহাসিত্তার কিতাবগুলাতে আছে। কি আছে? মেরাজের ব্যাখ্যা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতুল বুরাক। আমি কিন্তু জায়গায় আসি গেছি। উতিতুল বুরাক, বুরাক আনা হলো কি জন্য? নবীকে সফর করার জন্য। উতিতুল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন, এটা দেখতে সাদা। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে বিরক্ত হচ্ছেন? তবিলুন ফাওকাল হিমারে দুনাল বাগাল, এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। আমার ভাইয়েরা, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এটা চক্ষু দৃষ্টি শক্তি, একদিকে দেখলে দুনিয়া ভেদ করে আসমান পর্যন্ত দেখে। আল্লাহু আকবার কবীরা। এখন কয়টা বাজতেছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম नमीदा नमचे मंजिल बोदी शब जा एक मन बोदमा बाहर सो रुक से बिस्मिल बोदी शब जा एक मन बोदमा सलातुनिया खुदा खुद मेरे मजलिस बोदियादा लाम का खुसरो मोहम्मद शमाए महफिल बोदि शबजा एक मन बोदमा नमीदा नमचे मंजिल बोदि शबजा एक मन बोदमा सलातुनिया। সামনের দিকে যাব না, বুখারীর হাদিসটা, মিশকাতের হাদিসটা সামনে রাখলাম। বাবুল মেরাজ, সবচেয়ে বড় হাদিস আমার নবীর ব্যাপারে। মেরাজ কেমন বলতে চেয়েছিলাম, সময় নেই, পারা যাবে না। আমি চেয়েছিলাম এই হাদিসের অনুবাদ করলে আপনি মেরাজের টপ টু বটম এখানে পাবেন। গোড়া কেমন ছিল, তার দৃষ্টিশক্তি কতটুকু ছিল, সে কিভাবে গিয়েছে। আমার নবী বায়তুল মুকাদ্দাসে গিয়েছে। আমার মেয়েরা মুস্তাফা মসজিদ হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেলেন। ওযু করলে বায়তুল মুকাদ্দাসে দেখা যায় আমার নবীর সাথে অন্যান্য নবীরা নামাজ পড়ার জন্য সেখানে অপেক্ষা করতেছে। মূসা নবীকে দেখলেন কবরে নামাজ পড়তেছে, আবার বায়তুল মুকাদ্দাসে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মূসা কালিমুল্লাহ
সহ সবাই নামাজ পড়লেন। আর নামাজ পড়ে আল্লাহর নবীকে এবার জিবরিল আমিন প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন, দরজার মধ্যে নিয়ে গেলেন। দরজার মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা সেখানে বায়তুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে নিয়ে তিনি বের হলেন। সুম্মা খরাজতু ফাজানি জিবরিল বিইনাই মিন খামরিন ওয়া ইনাই মিন লাবানিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে রাসূল পাককে কিছু খাওয়ালো, সুবহানাল্লাহ বলেন। সেখানে আমার নবীকে কিছু খাওয়ালো জান্নাতি খানা। এবার নবীকে নিয়ে আমার ভাইয়েরা প্রথম আসমানের দরজায় গেলেন। প্রথম আসমানের দরজায় গিয়ে প্রথম আসমানের মধ্যে তিনি আঘাত করলেন। আঘাত করার পরে বললেন মান আনতা। আর জিবরিল বলে ক্বালা আনা জিবরিল, আমি জিবরিল। তখন ওই আসমানের ফেরেশতা জিজ্ঞেস করতেছে ওয়াকিলাম মাকা, তোমার সাথে কে আছে নাকি? বলে আপনি কি জানেন না আজকে যার জন্য দুনিয়া সাজিয়েছে রাহমাতাল লিল আলামিন আজকে আমার সাথে আছে। আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ গোপত দন প্রকাশিতে নিলেন আল্লাহ আর শফাকে। সুবহানাল্লাহ বলে। আরে গোপত দান প্রকাশিতে, গোপত দান প্রকাশিতে নিলেন আল্লাহ আর শফাকে। পিছে পিছে পীর জিলানি নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ। ওলন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব। আমার ভাইয়েরা আমার নবীকে মেরাজে নেওয়ার কয়েকটা কারণ আছে। একদিকে নবীর মনের ব্যথা আল্লাহ দূর করে দেবেন, অপরদিকে আল্লাহ আমার নবীর সাথে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ নবীকে দেখেছেন, নবী আল্লাহকে দেখেছেন। বলেছেন কে? আরো জোরে বলেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে উপরে নিয়ে গেলেন। যেতে যেতে আমার নবী দেখতেছেন আমি প্রথম আসমানে স্টপ হয়ে গেলাম। আসমানের উপরের দিকে যত গিয়েছেন আমার নবী তত গুপ্ত গুপ্ত জিনিস দেখেছেন। সেখানে একটা জায়গা দেখেছেন নিজের মাথায় নিজে পাথর ছুটাই মারে। আমার নবী জিজ্ঞেস করে জিবরিল, ও জিবরিল এরা কারা? ও জিবরিল এরা কারা? জিবরিল একটু বলবানি এরা কারা যারা নিজের মাথা পাথরের মধ্যে মারে? আমার রাসূল জিজ্ঞেস করলা কিছু মানুষ তাদের শরীর আছে পেটটা কিন্তু বেশি মোটা। আমার রাসূল জিজ্ঞেস করলো এরা কারা? আমার রাসূল দেখলো কিছু মানুষের মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার রাসূল জিজ্ঞেস করলো এরা কারা? আবার কিছু মানুষের জিহ্বা মাটির মধ্যে ঝুলতেছে। আমার নবী কেঁদে কেঁদে জিবরিলকে বলে জিবরিল আল্লাহ আমাকে মেরাজ দান করেছে এটা ভালো, কিন্তু এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। ও জিবরিল এটা কারা? এরা কোন উম্মত? জিবরিল ডাক দিয়ে বলে নবীরে আপনার উম্মতের ভিতরে যারা সুগুলকুর, আপনার উম্মতের ভিতরে যারা নমিমা করে, আপনার উম্মতের ভিতরে যারা ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, আপনার উম্মতের
উম্মতের ভিতরে হক আদায় করে নাই, আপনার উম্মতের ভিতরে মা বাবার সেবা করে নাই, আপনার উম্মতের ভিতরে মুরব্বীদেরকে সম্মান করে নাই, আপনার উম্মতের ভিতরে ইয়া রাসূলুল্লাহ শুধু এটা নয়, আমার রাসূল দেখতেছে একটা বিশাল একটা জায়গা যেখানে আপনাকে যদি নিক্ষেপ করা হয় 70 বছর লাগবে জাহান্নামের এক পার থেকে আরেক পারে যেতে। একটা পুকুরের পারে যদি একটা সন্তানরে নামাইয়া দেন, ওই সন্তানটা এক মিনিটের ভিতরে নদীর ওই পারে চলে যাবে, পুকুরের ওই পারে চলে যাবে। আর আমার রাসূল ডাক দিয়া বলে জাহান্নাম এটা বড় এত মারাত্মক জায়গার যুবক, ওই জাহান্নামটা এত বেশি কঠিন জায়গা, জাহান্নামের একটা পার থেকে আরেকটা পার যেতে 70 বছর লাগবে। আমার ভাইয়েরা, জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লাগবে। আমার নবী জিবরিলকে ডাক দিয়া বলে, ভাই জিবরিল, আমার উম্মত কিভাবে সহ্য করবে, আমার উম্মত কিভাবে সহ্য করবে, আমার উম্মত কিভাবে সহ্য করবে? আমার উম্মত 1000 বছর বয়স পায় নাই, 2000 বছর বয়স পায় নাই, 500 বছর বয়স পায় নাই, 600 বছর বয়স পায় নাই। মৌলার দরবারে ডাক দিয়া বলে, মৌলা ও মৌলা, এমন একটা ইবাদত দাও মৌলা রে, জিন্দেগির গুনাহ যাতে মাফ হয়ে যায়। মানুষ আমার ভাইয়েরা জিন্দেগির গুনাহ মাফ হয়ে জান্নাতে হয়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ার মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে যুবক যুবক রে, পঞ্জেখানা নামাজ যদি আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিতাবে লিখতেছে পুকুরের পুষ্কুনির মধ্যে 5 বার যদি তুমি গোসল করো, শরীরের ময়লা থাকবা না, শরীরের মধ্যে ময়লা থাকতো না। ঠিক তেমনি ভাবে বান্দারে নামাজের পাবন যখন হইয়া যাইবা, জুমার নামাজ যখন পড়বা, তাহাজ্জুদের নামাজ যখন পড়বা, সালাতুত তাসবিহ নামাজ যখন পড়বা, নফল নামাজ যখন পড়বা, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, মৌলা অপরাধ যা করেছি আর করব না, এইভাবে যখন কান্দবা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী, আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দেব। আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আমার ভাইয়েরা, একটুখানি এইভাবে বলি, এই কিতাবে মাসালা আছে, এখানে আমরা মাসালা এনেছি, মাসালা দিয়েছি। এই মাসালাগুলা এমন মাসালা আছে যেই মাসালাতে বলা হয়েছে জাহান্নামের একটা দারোয়ান যদি দুনিয়ার মধ্যে উকি মারি তাকাই, খোদার কসম দুনিয়া থাকবে না। কতটুকু মারাত্মক জাহান্নামের আগুন, দুনিয়ার মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষ দুর্গন্ধ আর দুর্গন্ধে মানুষ মারা যাবে। শুধু মানুষ মারা যাবে তা নয়, গাছপালা মারা যাবে, সব কিছু মারা যাবে। একটু চিন্তা করে দেখেন, 2টা চোখ যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমাদেরকে কবর দেওয়া হবে। ওই কবরে তো আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়াতে আপনার ক্ষমতা আছে, আমি বলি নাই করি নাই বলার জন্য, কিন্তু কবরের ভিতর তো ক্ষমতা চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আপনার হাত কথা বলবে, আপনার মুখ কথা বলবে, আপনার মাথা কথা বলবে, আপনার পা কথা বলবে। এর সাতবাড়িয়ার যুবক ও আমার মা বোনেরা, আপনাদের কদমে বলে দিতে চায়, একজন জাহান্নাম থেকে যদি মহিলা একটা ছুরি যদি জমিনের মধ্যে নিক্ষেপ করে, ওই ছুরির আগুনের কারণে গোটা দুনিয়া আগুন আর আগুন হয়ে যাবে। ওই উত্তপ্ততা আগুন আমরা সহ্য করতে পারবো না, আমাদের সহ্য করার ক্ষমতা নাই। সেজন্য মেরাজ থেকে শিক্ষা অনেক নিতে পারবেন, তার ভিতরে অন্যতম শিক্ষা নামাজ। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মেহরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিতাবের ভিতরে জাহান্নামের কথা বলতে গিয়ে এভাবে বলেছেন, সেই জাহান্নাম কত মারাত্মক হবে, ফুটন্ত পানিতে আমাদেরকে নিক্ষেপ করা হবে, যেটা জ্বলতে জ্বলতে লাল থেকে এখন কালো হয়ে গেছে, হাজার হাজার বছর ধরে জ্বলতেছে।
সৃষ্টির আগে আমাদের আগে এই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। এটা এমন আমাদেরকে খাবার জন্য পাগল হয়ে আছে, কারণ তার তো কোনো খানা নাই। জাহান্নাম জ্বলতে জ্বলতে চচির হয়ে গেছে। জাহান্নাম যদি কোনো একজন মানুষকে পায় তো গিলে কে ফেলবে। হাজার হাজার বছর ধরে জ্বলতেছে। বলেন জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে বলা হয়েছে যদি মাথার মধ্যে গরম পানি, শরীরের পুষ, শরীর থেকে আমাদের পুষ বের হবে, সেই পুষ যদি আমরা খাই এগুলো সব জ্বলে জ্বলে ভিতর থেকে বের হয়ে যাবে, আবার খাবো, আবার জ্বলে জ্বলে বের হয়ে যাবে। এরপরে কিতাবে লিখতেছে জাহান্নামের এক বালতি পুষ যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, গোটা দুনিয়া দুর্গন্ধ আর দুর্গন্ধ হয়ে যাবে। বলেন সেই জাহান্নামে আমরা কিভাবে থাকব? এই জন্য খালিদিনা ফিহা, সেই আবাদুল আবাদ জাহান্নামে যারা যাবে তাদেরকে থাকতে হবে। মাওলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আরো জোরে বলেন, আরো মোহব্বতে বলেন। সাতবাড়িয়া এই মাহফিলের জন্য আমি দোয়া করছি, মাহফিল কমিটির জন্য আমি দোয়া করছি যে মাহফিল কমিটিতে সুন্দর মাহফিল আয়োজন করেছেন। সেই উত্তর জাফরাবাদ ইসমাইল ফকির পাড়া হজরত দেওয়ান আলী শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই ঐতিহাসিক মাহফিল থেকে আপনারা বিজ্ঞানময় কোরআনের মেরাজ দেখলেন। আমি মেরাজের সামনের দিকে যেতে পারি নাই, শুধু প্রথম আসমানে গিয়েছি। প্রথম আসমান থেকে আমার আলোচনা শেষ করছি। কোরআনুল কারিমের অনেক আয়াত আছে, অনেক ব্যাখ্যা আছে, অনেক তফসির আছে। অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হলে আলোচনা হবে, কারণ এই মেরাজ এটা বিশাল একটা অধ্যায়, এটা 2-5 ঘন্টা দিয়ে শেষ করা যাবে না। তো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমাদের ফিরসা হুজুরও আছেন মাশাআল্লাহ। হুজুরকে গত কয়েকদিন আগেও আমি বাঁশখালীতে, আগে চিনতাম না, কয়েকদিন আগেও বাঁশখালীতে তকরির করতে দেখেছি। আলহামদুলিল্লাহ, হুজুরের ছায়া আল্লাহ আমাদের মাথার উপর দান করো। আমাদের পীর আউলিয়া বুজুর্গদের দরবার এগুলোর প্রতি আপনারা দৃষ্টি রাখবেন, এবং আমাদের সাথে সাথে আমরা শুধু পীর আউলিয়ার বুজুর্গ ভক্ত হয়ে গেলে নামাজ দোয়া সারি বাজানে পড়িব এ ধরনের মন মানসিকতা রাখিয়েন না। মেহরবানি করে জাহান্নামের আগুন তাদের জন্য খুঁজতেছে। নামাজের দায়িত্ব বাজানে নেবে না, বাজানের দায়িত্ব হচ্ছে আপনাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, নামাজের যাই নামাজে বসিয়ে দেওয়া। আরে বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন একটা বেশ্যাখানার মধ্যে গেল, সবাই বলতেছে এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ইবে কিল্লে এটা কিল্লে ডুবিল, সবাই গীবত করতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলে আমি তোমাকে 200 দিরহাম দিয়ে কিনেছি। বলেছি গোসল করে আসো, গোসল করে আসছে। যাই নামাজ নিয়ে আসো, যাই নামাজ নিয়ে আসছে। এখনকার বউ আপনি বিয়ে করছেন, কিন্তু আপনাকে আপনার কথা তো শুনবে দূরের কথা, আপনাকে তার কথা মতো চলতে হবে। কিন্তু নিয়ম হচ্ছে আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষের কথাই মহিলারা চলবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যাই নামাজ বিছিয়ে ওই বেশ্যা মহিলাকে দাঁড় করাই দিলেন। দেখেন ফিরের কাম কি, ফিরের কাজ হচ্ছে যাই নামাজে দাঁড় করাই দেওয়া। এবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তোমার পাপী বান্দাকে আমি যাই নামাজ পর্যন্ত এনেছি, আল্লাহ তুমি এবার বাকি জিন্দগিটা, বাকি কাজটা তোমার কাজ, মওলা তুমি রক্ষা করো। তখন উনাকে আল্লাহ ওলিয়া বানাই দিছে। ফিরের কাজ এটা, যাই নামাজে পৌঁছে দিবে, যাই নামাজে বসে আপনি আল্লাহর ধ্যান নেবেন। এজন্য আমাদের দরকার বেশি বেশি নামাজের। আমাদের আলহামদুলিল্লাহ পীর আউলিয়া বুজুর্গের বক্তব্য বহুত আছে, কিন্তু প্রকৃত নামাজি বক্ত আমাদের লাগবে। নামাজ ছাড়া পীর আউলিয়ার মোহাব্বত এটা কোনো কাজে আসবে। এজন্য আমরা আল্লাহর ওলিদের মাজারাতকে তাজিম করব, সম্মান করব। গৌসুল আজম মেজবান্ডারের শান বলে আমরা শেষ করতে পারবো না, সেঞ্চে শ্রীকুটির শান বলে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক তিনাদের ছায়া আমাদের মাথার উপরে দান করুক। আর পাশে তো আলহামদুলিল্লাহ হাফেজনগর দরবার শরীফ আছে, তো তিনাদের ছায়া আল্লাহ আমাদেরকে আমাদের মাথার উপরে দান করুক। আমি আমাদের ছেলেদের দেওয়ান আলী শাহ স্মৃতি সংঘের শুকরিয়া আদায় করছি। তারা অত্যন্ত কষ্ট করে এই কঠিন একটি সময়ে আজকে চারিদিকে মাহফিল, লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখেন, এখানেও সমান্তরাল, এখানেও কম নাই, আল্লাহর রহমত। আর তারা তো গোড়া জীবনে গোড়া সপ্তাহ মিলি মানে পুরা বছর মিলে একটা করে, ওইখানে 1 লাখ মানুষ গেলে ফেসবুকে লেখে 20 কোটি বলে,
মাথা ঠিক আছে না এগুলা দামেশ কোথাকার এ সুন্নিদের কত মাহফিল লাখ লাখ মাহফিল চলতেছে সব জায়গায় তাকিরি এক মাহফিলে গেলে 2-5 লাখ 10 লাখ 20 লাখ মানুষ হয় আলহামদুলিল্লাহ বলে এটাই তো আউলিয়া কেরামের বড় দয়া রাসূল পাকের সদকা ঠিক কিনা বলে আপনি হাফেজনগর এলাকা দেখেন সাতবাড়িয়া দেখেন আমি আসার সময় অনেক মাহফিল দেখতেছি সব মাহফিলে কানায় কানায় ভরপুর কথা বলেন ঠিক কিনা আমাদেরকে ভাড়া করে মানুষ আনতে হয় না কারণ আমরা মদিনাওয়ালার গোলাম এগুলা মদিনাওয়ালাই আমাদেরকে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের কথাগুলা মদিনাওয়ালার জন্য কবুল করুক একদিন দেখবেন আমাদের বিরুদ্ধে মামলা দিবে একদিন আমাদেরকে হয়রানি করবে কিন্তু এই জবান কখনো মুস্তাফার শানে বেয়াদবি করলে বন্ধ থাকবে सर कटा देंगे लेकिन सर नहीं झुकाएंगे जान देने से नहीं डरते या सर कट जाए या रग जाए कुछ परवाह नहीं करते मुस्तफार গোলামের জন্য জীবন দিতে আল্লামা ফারুকীর মতো কে কে রাজি আছেন হাত তুলে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া এবসরাজন দস্তগীর আল্লাহ রসুল পাকের ছায়া সাহাবা একরামের ছায়া আমাদেরকে দান করুক এই মাহফিলকে কবুল করুক আমাদের অতিথিবৃন্দ যারা এসেছেন তিনাদেরকে আল্লাহ কবুল করুক এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো সময় হলে ইনশাআল্লাহ মেরাজের দ্বিতীয় আসমান থেকে ইনশাআল্লাহ কথা হবে ওমা আলাইনিল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা তরুণ উদীয়মান বক্তা মুফতি মাওলানা রায়হানুল ইসলাম কাদেরী মাদ্রাজিল আলী আমি ওনাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এখন আপনাদের সম্মুখে পুষ্পমাল্য অর্পণ